গো, শুনছো? হ্যাঁ, কি হয়েছে বলো। তুমি জানো এই কদিন আমাদের ব্যবসাটা খুব খারাপ যাচ্ছে। হ্যাঁ, তাই তো দেখছি। তুমি জানো আমরা না আগের মতো মুরগি খুঁজে পাচ্ছি না। এখনকার মানুষ আগের থেকে অনেক চালাক হয়ে গেছে, জানো তো? ঠিক আছে, তুমি ছাড়ো ওইসব, এখনই বেরাই যাও। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, এই টাইমটা না ভালো ভালো মুরগি পাওয়া যায়। তাহলে আমি এখন আসতে কিননি। হ্যাঁ যাও, তুমি যাওয়ার আগে মনে আছে তো? সেই কথা বলছো তুমি? তুমি একটা মাথা মোটা গরু, তোমার পোশাকটা পাল্টাবে না? ওহো, কথায় কথায় না একদমই ভুলে গেছি। এই জন্য কি বলি, তুমি আমার ফুলটুসি। হ্যাঁ, যাও এবার। কিন্নি, তাহলে আমি আসছি এখন, ঠিক আছে? হ্যাঁ, যাও। আজকে অনেক কটা মুরগি ধরবো। কি মজা হচ্ছে, আজকে অনেক কটা মুরগি ধরবো, অনেক কটা মুরগি পাবো। এই রাস্তাটায় ফাঁকা ফাঁকা আছে, এইখানেই পোশাকটা পাল্টে ফেলবো। এই তো এখানে এই ঝোপটা আছে, আর এই রাস্তাটায়ও কেউ নেই। তাই তাহলে এখানে গিয়ে পোশাকটা পাল্টে ফেলি। যা, এখানে পোশাকটা পাল্টে ফেলি। এখন এখানে একটু গিয়ে এই সুযোগে কিছুটা করে ফেলি। আজকে বেশ ভালোই মুরগি পাবো। এই লোকটা আসছে, এই লোকটার কাছ থেকে আজকে মুরগিটা বানাবো। এই লোক দিয়ে দাঁড়ান। বলছি দাদা, আমার না বইয়ের খুব শরীর খারাপ, আমাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করুন না দাদা। আপনার হাতে পায়ে ধরছি দাদা, হাতে পায়ে ধরছি। দিয়ে যান না দাদা, দিয়ে যান না, এরকম করেন না দাদা, দিয়ে যান দাদা। একটু শোনেন দাদা, শোনেন। যা, এই লোকটাও চলে গেল। এই লোকটাকে তো মুরগি বানাতে পারলাম না, কি করি এখন? দেখি সামনেটা গিয়ে দেখি যে আর কোনো মুরগি পাই কিনা। দেখি আর কোনো মুরগি পাই কিনা। এই তো একটা লোক আসছে। দাঁড়ান, কি হয়েছে বলুন। দাদা, বলছি যে দাদা আমার বইয়ের খুব শরীর খারাপ দাদা, বলছে আমাকে 200 টাকা দিন না দাদা। আমি পায়ে ধরছি, বলছি আমি এক সপ্তাহের মধ্যে আপনাকে টাকাটা দিয়ে দেবো। দিন না দাদা। দাদা শোনেন, এই মুরগিটাও হাতছাড়া হয়ে গেল। যাই গিয়ে সামনে গিয়ে দেখি কোনো মুরগি পাই কিনা। কি করি আমি কিচ্ছু বুঝতে পারছি না। আজকে সকাল থেকে একটা লক্ষ মুরগি বানাতে পারলাম না। বাড়ি গেলে তো আমার বউ ঝাঁটা পেটা করবে। কি করি? ওই তো দুটো বউ আসছে, দেখি তাহলে ওই দুটো বউকে মুরগি বানানো যায় কিনা। জানিস তো রিয়া, আমার আর ভালো লাগছে না। আমার বর না আমার সাথে খুব ঝামেলা করছে। আমি এবার কি করবো বল, আমার আর সহ্য হচ্ছে না এইসব। তোর ভাগ্যে বলে এটাই লিখেছিল, ওই জন্য। বলছি বউরা একটু দাঁড়াও না, দাঁড়াও না। বলছি খুব দরকার আছে তোমাদের সাথে, একটু দাঁড়াও আমার কথাটা। বলছি বউরা আমাকে একটু সাহায্য করো না গো। বলছি আমার বউ না 2-3 দিন ধরে না খেয়ে আছে বাড়িতে। আমার ওষুধ কেনার টাকা নেই, একটুখানি আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করো না। তোমাকে আমার কি সাহায্য করবো? আমরা মরছি, আমারটা চালাই, বাড়িতে সংসারে ঝামেলা হচ্ছে, আর তুমি টাকা চাইতে এসছো। বলছি শোনো না, আমার কথাটা একটু মন দিয়ে শোনো তোমরা। আমার বউ 2-3 দিন ধরে না খেয়ে আছে, আমাকে একটু টাকা পয়সা দিয়ে সাহায্য করো না তোমরা। আমি তোমাদের পায়ে পড়ছি একটুখানি। আরে ওঠো। সরো তো, আমাদের রাস্তা ছাড়ো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চল। হ্যাঁ সরো। দাঁড়াও একটু, তোমরা শুনে যাও, দাঁড়াও। যা বাবা, এরাও চলে গেল। এবার তো দেখছি আমার বউ আমাকে সত্যিই গাছে বেঁধে মারবে। এবার আমি কি করি? না, যাই দেখি, সামনের দিকে যাই। হাই ভগবান, আজকে যে আমার কি হবে? বাড়িতে গিয়ে আজকে পুরো একদম লঙ্কা কাণ্ড বেঁধে যাবে। কি করি এখন? কি হবে? আমি তো একটা বৌদি আসছে, এই বৌদিটাকে আজকে মুরগি বানাবো। ও আসতে দে আজকে ওকে একবার। রাস্তায় কেউ নেই তো, ঠিক আছে, আজকে ওকে মুরগি বানাবোই। রাস্তায় কেউ নেই তো। বলছি দিদি, একটু শুনবেন? হ্যাঁ বলো ভাই। বলছি দিদি, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। বলছি কি যে আমার তো কোনো দিদি নেই, আমি কি আপনাকে দিদি বলে ডাকতে পারি? কেন পারো না? নিশ্চয়ই পারো। ঠিক আছে দিদি। বলছি আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। বলছি দিদি, আমার বউয়ের না খুব শরীর খারাপ। বলছি আমাকে যদি কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন, আমার খুব উপকার হতো।
আরে কেঁদো না, তুমি আমাকে দিদি বলে ডেকেছো, তার মানে তুমি আমার ভাই। তোমার কত টাকা লাগবে বলো? না না দিদি, বেশি না দিদি, আমাকে 500 টাকা মতন দিলেই হবে। দেখো ভাই, আমি তো মেয়েকে স্কুলে দিয়ে আসলাম, আমার কাছে এখন অত টাকা নেই, আমার কাছে 100 টাকা হবে, তুমি এটাই রাখো। দিন কেন? দিদি, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনার এই 100 টাকা আমি 1 সপ্তাহের মধ্যে আপনাকে সুদ সমেত ফেরত দিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে ভাই, তাহলে আমি এখন আসি। আর দিদি, আপনার বাড়িটা কোথায়? এই তো পাশের গ্রামে। ঠিক আছে দিদি, আমি 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেবো আপনার আচ্ছা টাকা। ঠিক আছে। আমাকে আর পেয়েছি 100 টাকা নিয়ে, আউ কি মজা। টিং, চলো চলো। ভালোই হয়েছে, আজকে তো 100 টাকা তো সকাল থেকে ঠান্ডা হয়ে গেল। এবার দেখি কোন মুরগি পাই। এই তো একটা বাচ্চা মেয়ে আসছে, এই মেয়েটাকে আজকে মুরগি বানাবো। বলছি শোনো একটু দাঁড়াও তো, দাঁড়াও, তোমার সাথে একটু কথা আছে, একটু দাঁড়াও। বলছি শোনো মা, আমাকে 10টা টাকা দাও না গো। কিন্তু কে তুমি? আমার মা বলছে রাস্তাঘাটে কোনো অচেনা লোকের সাথে কথা বলতে না। সরি তুমি। না দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যেও না, শোনো না। ঠিক আছে, কি আর করা যাবে, আজকে তাহলে 100 টাকা নিয়ে খুশি থাকি, যাই বাড়ি যাই, আর কি করবো। ও গিন্নি, গিন্নি কোথায় তুমি? কি হলো, বেরো বাইরে। আরে কি হয়েছে? এত টাকাটা কি করছো কেন? এই দেখো গিন্নি, এইটুকুনি টাইমের মধ্যে একটা মহিলার কাছ থেকে 100 টাকা হাতিয়ে নিয়ে চলে এসেছি। ও তাই? দেখি একবার। হ্যাঁ এই নাও। এই চিটিং বাজ, 100 টাকা কি করবো? তুই নিয়ে মর। এটা তুমি কি বলছো বলো? হ্যাঁ আমি ঠিকই বলছি, কাল থেকে তোর আমার কাছে 500 টাকা করে চলে ঠিক আছে গিন্নি, তুমি যা বলবা তাই হবে। দেখ টাকাটা। তাই হবে। তাহলে আমি আসছি গিন্নি। হ্যাঁ যাও, কিন্তু মনে আছে তো আমার হাতে 500 টাকা করে এনে দেবা। আচ্ছা ঠিক আছে। আজ রাত বাড়ি থেকে রেডি হয়ে যাচ্ছ? রাস্তায় অনেক লোকজন থাকে তো, তাই আমি বাড়ি থেকে পোশাকটা পরে যাচ্ছি, বুঝলে? আর শোনো গিন্নি, বাড়িতে যদি কেউ ডাকতে আসে তাহলে কিন্তু তুমি দরজা একদম খুলবে না। কেন বলো তো? কারণ আমার না বাজারে অনেক ধার দিনা হয়ে আছে, লোকেরা আমাকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে, বুঝলে? তুমি চিন্তা করো না, বাড়িতে কেউ আসলে ঝাঁটা পিটা করবো, আর তুমি জানো তোমাকেও ঝাঁটা পিটা করবো। ঠিক আছে গিন্নি, আমি আসছি। সকাল থেকে একটা মুরগি খুঁজে পেলাম না আজকে। বাড়ি গিয়ে গিন্নিকে কি বলবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। ওই তো একটা মেয়ে আসছে, আজকে ওই মেয়েটাকে মুরগি বানাবো। আসুক ওই মেয়েটা। বলছি শোনো না মামনি, আমার স্ত্রী না খুব শরীর খারাপ, আমাকে 10টা টাকা দাও না গো। আমার কাছে তো টাকা নেই। দেখো না, একটু খুঁজে দেখো না ব্যাগে। না, আমার কাছে তো 5 টাকা হবে। 5 টাকায় দাও। দাঁড়াও দেখছি তো, 5 টাকা। দাও দাও। হ্যাঁ নাও। হ্যাঁ দাও। ভালো থাকবে মা, হ্যাঁ আমি আসি তাহলে। আয় বৎস আয়। কিন্তু সাধু বাবা, আপনি তো চোখ বন্ধ করে আছেন, আপনি আমাকে দেখলেন কি করে? আরে পাগলা, যে অন্তর্যামী বাবা ভোলেনাথের পরে আমি,
সব দেখতে পাই, সব বুঝি। সাধু বাবা বলুন না, আমি কবে বড় লোক হতে পারবো, কবে অনেক বিষয় সম্পত্তির মালিক হতে পারবো? এই কি আপনি হাসছেন? আপা আগে বলবি তো, দেখছি দাঁড়া। এটাই তো সুযোগ, এখানে কেউ নেই আর আশেপাশেও কেউ নেই। এই সুযোগে টাকাগুলো নিয়ে কেটে পড়ি এখান থেকে। এত টাকা, আজকে আমি বড় লোক হয়ে যাবো। কি ধ্যান করো সাধু বাবা। এই তো বৎস, আমি খুঁজে পেয়েছি। এই কি, আমার টাকাগুলো কোথায়? তার মানে কি ও আমার টাকাগুলো নিয়ে পালালো? ছাড়বো না আমি, এই কুমন্ডলে চল নিয়ে ওকে ভৎস করে দেবো। আজকে গিন্নি খুব খুশি হবে, আজকে আমার গিন্নি খুব খুশি হবে। আজকে আমার ব্যবসাটা খুব ভালোই হলো। যাই বাড়ি যাই তাকে। গিন্নি তাড়াতাড়ি বাইরে আসো, দেখো আজকে কত টাকা নিয়ে এসেছি, আমরা বড় লোক হয়ে গেছি, তাড়াতাড়ি আসো। এত টাকা, এত টাকা কোথায় পেলে? তুমি ছাড়ো তো, সব কথা বাদ দাও। যা এনেছি সেটাই রাখো। আর বলছি আজকে রাতে জমিয়ে পাঁঠার মাংস রান্না করবা, ঠিক আছে? জমিয়ে খাবো দুজন মিলে। হ্যাঁ হ্যাঁ যাও, তুমি তাহলে বাজারে যাও। ঠিক আছে, আমি তাহলে মাংস বাজার করে নিয়ে নিয়ে আসো। আসছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ যাও যাও। খাওয়াচ্ছি তোকে পাঠার মাংস, খাওয়াচ্ছি তোকে পাঠার মাংস, খাওয়াচ্ছি। তোর এত বড় সাহস, প্রণামী বাস্কার থেকে তুই টাকা চুরি করে নিয়েছিস? দেখ আছে তোকে কি করি। না সাধু বাবা, আমি আপনার কাছ থেকে কোনো টাকা চুরি করিনি, বিশ্বাস করেন। আবার মিথ্যা কথা বলছিস তুই? তোমার কিছু করবে না, তোমার স্বামী খুব ভালো মানুষ। না, তো বড় ঘর খুব শখ, তাই না? তোর যে বাড়ি ঘর আমি ছাড়খাড় করে দেবো। না না সাধু বাবা, আপনি এরকম করবেন না, আমাদেরকে ছেড়ে দিন সাধু বাবা। না না না, আমি কিচ্ছু শুনবো না। আমি অভিশাপ দিলাম, তোরা 2 দিনের মধ্যে তোদের মাথার উপর থেকে ছাদ চলে যাবে। না, না, এরকম করবেন না। রাস্তায় গিয়ে ভিক্ষা করবি। সাধু বাবা, করবেন না। এরকম করবেন না সাধু বাবা, এরকম করবেন না। হাই ভগবান, আজকে আমাদের এই দিনটাও দেখতে হলো। ওই সাধু বাবার অভিশাপে আমাদের মাথার উপর থেকে যদি সত্যিই ছাদটা চলে যায়, তাহলে আমরা কোথায় থাকবো বলো গিন্নি? হ্যাঁ, তুমি আজকের থেকে ওই চিটিংবাজি ব্যবসা ছেড়ে দাও। ঠিক আছে গিন্নি, তবে আজকে থেকে তাই হবে।